পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত হিমালয় একটি বিশাল ও বিস্ময়কর পর্বতমালা যা দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের ওপর বিস্তৃত। হিমালয়ের নামটির উৎপত্তি সংস্কৃত শব্দ হিম অর্থ বরফ এবং আলয় অর্থ আবাসস্থল থেকে, যার অর্থ বরফের নিবাস। এটি কেবল একটি ভৌগোলিক পর্বতমালা নয়, বরং একটি সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় প্রতীক। হিমালয় ভারতের গিলবিট থেকে শুরু করে নেপাল, ভুটান, তিব্বত হয়ে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণাংশ পর্যন্ত বিস্তৃত। এটির দৈর্ঘ্য প্রায় ২৪০০ কিলোমিটার এবং মোট আয়তন প্রায় ১,৮৯,০০০ বর্গ কিলোমিটার। এত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই পর্বতমালা বাংলাদেশের উত্তর সীমান্ত থেকেও দৃশ্যমান। বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের ১০টি হিমালয় অবস্থিত। এর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৮ মিটার। এছাড়াও কাঞ্চনজঙ্ঘা, K2, অন্নপূর্ণা, নাঙ্গা পর্বতসহ আরও অনেক বিশাল চূড়া এই পর্বতমালায় বিরাজমান। হিমালয় থেকে উৎপন্ন হয়েছে অসংখ্য নদী, যার মধ্যে রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু, তিস্তা প্রভৃতি। এই নদীগুলো কোটি কোটি মানুষের জীবিকা, কৃষি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। ভৌগোলিকভাবে হিমালয়কে ৪টি অঞ্চলে ভাগ করা হয়: পাঞ্জাব ও কাশ্মীর হিমালয়, কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয়, আসাম হিমালয়। প্রতিটি অঞ্চলেই রয়েছে ভিন্ন ভিন্ন জলবায়ু, বনজ সম্পদ এবং জীববৈচিত্র্য। কোথাও প্রবল বৃষ্টিপাত, কোথাও তীব্র তুষারপাত, আবার কোথাও মরুভূমি সদৃশ পরিবেশ। দক্ষিণ হিমালয়ের তরাই অঞ্চল ঘন জঙ্গল এবং বিপুল বন্যপ্রাণীতে পরিপূর্ণ, যেখানে দেখা যায় কালো ভাল্লুক, চিতাবাঘ, হাতি, লেঙ্গুর সহ নানা বিরল প্রাণী। হিমালয়ের জলবায়ু ও উচ্চতার কারণে এটি পৃথিবীর তৃতীয় মেরু বলেও পরিচিত। এখানে রয়েছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বরফের সঞ্চয়, আর এখান থেকে উৎপন্ন হিমবাহই দক্ষিণ এশিয়ার জীবনধারাকে চালিত করে। হিমালয়ের জন্মের পেছনে রয়েছে ভূতাত্ত্বিক এক নাটকীয় ইতিহাস। আজ থেকে প্রায় ৫০ মিলিয়ন বছর আগে ভারতীয় প্লেট উত্তর দিকে সরে এসে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলে ধীরে ধীরে ভূপৃষ্ঠ উঁচু হয়ে তৈরি হয় হিমালয় পর্বতমালা। আজও প্রতি বছর এই পর্বতমালা প্রায় ১ সেন্টিমিটার করে বাড়ছে। ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকেও হিমালয় অসাধারণ। হিন্দুদের মতে এটি শিবের বাসস্থান, আবার বৌদ্ধদের মতে এটি একটি পবিত্র স্থান। বহু পৌরাণিক কাহিনীতে হিমালয়কে ঈশ্বরতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। পর্যটকদের কাছে হিমালয় একটি অনন্য গন্তব্য। অসংখ্য পর্বতারোহী প্রতি বছর এভারেস্ট সহ অন্যান্য চূড়া জয় করার উদ্দেশ্যে হিমালয়ে আসেন। ১৯৫৩ সালে স্যার এডমান্ড হিলেরি এবং তেনজিং নোরগে প্রথম এভারেস্ট জয় করে ইতিহাস গড়েন। এরপর অনেকেই এই বিশাল চূড়া জয় করেছেন, যার মধ্যে রয়েছেন কিছু বাংলাদেশীয়। তবে পর্বতারোহণ সহজ নয়। কঠিন আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতা এবং বরফধসের মতো বিপদসংকুল পরিবেশের মধ্যে দিয়ে পাড়ি দিতে হয় এই অভিযাত্রীদের। হিমালয় কেবল একটি পর্বতমালা নয়, এটি একটি মহাজাগতিক জীবন্ত ইতিহাস। এর প্রতিটি শৃঙ্গ, প্রতিটি উপত্যকা, প্রতিটি হিমবাহ যেন প্রাচীনকালের একটি সাক্ষী। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো রহস্যময় ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।